আজকের ব্লগটি আমি শুরু করলাম। মা সরস্বতী মূর্তি দেখতেছেন। এই সরস্বতীর মাঘ মাসের পুজো, সরস্বতী আমার মেয়ে এইগুলাকে সযত্নে রেখেছে। এখান থেকে আমি ব্লগটা শুরু করলাম, সরস্বতীর সামনে থেকে। আপনারা যেখান থেকে দেখছেন আমার ব্লগটা, একটু সাপোর্ট করবেন আর একটু ভালোবাসা দিবেন। আর মা মাসিদেরকে এমনি ভালোবাসতে হয়, সেই মতে আমিও মা মাসির পর্যায়েই পড়ি। অনেক কষ্টে ব্লগ করি, যেটুকু করি নিজের থেকে করি। আমাকে অন্য কেউ সাহায্য করার মতো নেই, কেউ আবার মানে আছে আমার ছবি, কিন্তু এইগুলা কেউ পছন্দ করে না, তাই কেউ সাহায্য করে না। আমি নিজের থেকে আমি আমার করি। যাই হোক, এখন বাজে সকাল 9টা 22। উঠেছি অনেক আগে আর ব্লগটা শুরু করলাম এখন থেকে। পৃথিবীর যে প্রান্তে থেকে যে দেখুন না কেন, একটু লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করবেন। আসলে কি ঘুরি ফিরি এক কাজই দেখানো, সেটা আসলে আপনাদেরও দেখতে ভালো লাগে না, সেটাও বুঝি। কিন্তু প্রতিদিন তো ডেইলি ব্লগের এই কাজ করা দেখানো, কাজ আমি যা করি তাই তো দেখাবো, না করানো কাজগুলো তো আর আমি দেখাতে পারি না। যাই হোক, এখন তো আমি তো ঠাকুর 3বার দেই। সকালবেলা একবার, সকাল বলতে 9টার ভিতরে পড়ে, আর দুপুর প্রায়, এখন একটু দেরি হয়ে যায়, 1-2টা মানে 1টা-1:30টার ভিতর, আর সন্ধ্যার সময় একবার। এই 3বারই আমি ওনাদেরকে জলপানি যা কিছু পারি আমার সামর্থ্য অনুযায়ী আমি দিয়ে দিই। আর আসলে তাদেরকে না ডাকলে তো ভগবান আমাদের দিকে ফিরে তাকাবেন না। আর গোকুসোনা যাদের ঘরে আছে তারা অবশ্য একটু ভিন্ন দিতে হয়, আর যাদের গোকুসোনা নাই তারা অন্যভাবে দিলেই চলে। কারণ গোপাল থাকলে গোপালের সেবা অন্য ধরনের। এই চলে আসছি এখন সকালের টিফিন টিফিন তো বানাতে হবে, প্রতিদিনই আমাদের টিফিন বানানো লাগে। ব্রেড টেড এইগুলা, আসলে আমি ব্রেড খেয়ে যেমন খুব একটা করতে পারি না। আমার ব্রেড খেলে যেমন মনে হয় গ্যাসের আস্তানা। আমি বেশিরভাগ সময় একটু অ্যাভয়েড করে চলি ব্রেডটা। আর চাউমিন মানে ম্যাগি নুডলস, রুটি, এগুলো একটু ভারী খাবারও একটু খেলে ভাত দুপুর 3টা পর্যন্ত থাকা যায়। কারণ এর মাঝে তো আমি আর কোনো কিছু খাবার খাইও না। এই সকালের নাস্তার পর আর যে দুপুরে আছে অনেকে চাও খায়, বিস্কুট, এগুলো আমি কিন্তু এইগুলা খুব একটা খাই না। যদি মনে হয় হঠাৎ, তাহলে হঠাৎ করে খেতে বসি। আর এদিকে মেয়ে আমার সাথে কি বলতেছে, হেল্পিং ম্যান নতুন আসছেন, ওর কথাই বলতেছে। আমি ওকে ওর
কথা বুঝিয়ে দিচ্ছি বলে। আর এদিকে যে আমার ঘর ঝাড়ার মাসি, ওর তো বিয়ের শেষ হচ্ছে না, বাসুর্জির বিয়ে, তারপরে বোনের বিয়ে, এগুলো শেষ করে কবে নাগাদ আসবে ওই জানে। এত বড় ঘর ঝাড়ু দিতে রীতিমতো হাঁপিয়ে উঠতে হয়, কোমরে ব্যথাই করে। এদিকে মাসিকে দিয়ে আসছি জিরা ধুয়ে দেওয়ার জন্য, যে জিরাটা ধুয়ে দাও। আমরা সাধারণত প্যাকেটের গুঁড়ো এগুলা খাই না। ওই জিরেটা 3 দিন শুকিয়ে তারপরে করে নেব, একটু ভেজে, কুলাতে ভেজে ব্লাইন্ডার করে নেব। এই হলো আমার জিরের গুঁড়ো করা। আর প্রচণ্ড রৌদ্র এবং প্রচণ্ড গরম। কার্তিক মাসের দিনে এরকম গরম আমি আসলে কখনো দেখিনি। কার্তিক মাসে আমরা আমাদের যখন ছোট বয়স ছিল, ছোট না, একদম ছোট বলবো না, তখন আমরা টিনের ঘর প্রত্যেকের বাড়িতেই থাকতো। ট্যাপ 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 করে টিনের পড়তো আর প্রচণ্ড ঠান্ডা লাগতো। আর এই যে দামোদর মাসের গান কীর্তন করা, এইগুলা আমার বাবার বাড়িতে ছিল প্রচলন। আর এই লেপর তল থেকে উঠতে খুব অশান্তি লাগতো। আমার মা কাকি তারা আমাদেরকে প্রচণ্ড গালাগালি করতেন, বলতেন যে উঠে ঠাকুরের নামটা দিলেও তো হয়। আসলে সেই সময় এক ধরনের গেছে, এখন বুঝি নিজেদের জীবন। আর এদিকে দেখুন চিতল মাছ, এটা কলা, আমরা কলা বলি, কিন্তু অনেকে জানি কি বলে আরও, মুইঠা, চিতল মাছের মুইঠা। তো ওইটা লোয়ার জন্য আমি গজর দিকটা কেটে বেটে মানে রাখতেছি, কিন্তু কবে হবে সেটা বলতে পারতেছি না। আর চিতল মাছ রান্নার জন্য কেটে দিচ্ছি, যে রান্না যেহেতু হবে। পেটিগুলো আমি কেটে রেখে দিচ্ছি গজ মুইঠার জন্য, এইভাবে আর কি। আর আপনারা একটু খেয়াল করে দেখবেন, মেয়ে দেখেন ওই মাঝের ডাইনিং রুমে গেলে ও আমার পিছনে পিছনে ডাইনিং রুমও, আমার রুমও গেলে ও আমার পিছনে পিছনে। এখন রান্নাঘরে আসছি, ও আমার পিছনে পিছনে। মানে আমাকে ছাড়া মনে হয় ওর জীবনটা চালানো খুবই কষ্ট। আমি যেদিকে যাই না কেন সে ওই আমার হেল্পিং ম্যান, ওনার একটু কান্না, নতুন আসছেন তো উনি আসলে খুব একটা নাই, ওই কথা বলতেছিলেন আমার সাথে যে উনি কার বাসায় যাবেন। আচ্ছা, আর মেয়ের কথা যে বললাম, ও আমার পিছন পিছনেই থাকবে, আমি যেদিকে যাব ওই দিকেই যাবে। এখন
মাছ কেটে রান্নার মাছ একদম করে নিব, রেখে দিব, কারণ আজকে যেহেতু ইয়ে আজকে হলো 8 আনাজ, এইগুলা আমি চিতল মাছটা রেখে কাটিয়ে, বড় মাছ তো কাটিয়ে দিয়ে গোলাল গিয়ে এরপরে 3 টুমা করে রেখেছেন, কিন্তু আমি করতে পারতেছি না, মানে মাচালায় টুমাটা দিয়ে যায় নাই, আমি টুমা দিই, তো আমি টুমা দিয়ে রেখে দেব, এটা কালকে খাওয়া দাওয়া হবে। আর আজকে যেহেতু সংক্রান্তি 8 আনাজ, তাই আজকে নিরামিষ খাওয়া হবে। আর দিকে ঠাকুরের বাসনটা ধুয়ে নিচ্ছি, কারণ আমার দ্বিতীয় ধাপে ঠাকুরকে দিতে হবে, তাই ঠাকুরের বাসন ধুয়ে নিলাম। আর কার্তিক মাসের আশ্বিন মাসের সংক্রান্তির দিন ঠাকুরের ভোগ লাগানিও দরকার। তবে আমি আজকে রান্নাবান্না কিছু করি নাই, আমার ভাগনা বউ রান্না করেছে, মানে আমি ঘরের রান্না করেছি, ভোগের রান্নাটা আমি করিনি। ভোগের রান্না আমার ভাগনা বউয়ে রান্না করেছে। ও বলছে যে গোপালের থালি আমি দিয়ে দেব, আপনি আর এদিকে কষ্ট করার কোনো দরকার নেই। আমি আর কোনো ইয়েতে নাই, ও দিবে যখন বলছে, আমার আর কী দরকার। আর এখন এই রান্না করতে চলে আসলাম। রান্না বলতে চানার ডাল, লাউ ভাজা হবে, আর জলপাইয়ের টক, আর 8 আনাজ, আর দই কিনে নিয়ে আসবো, এই যা হয়ে যাবে। নিরামিষ তো অতগুলা খাওয়া যায়ও না, এরকম। এখন চানার ডালটা সম্বাস দিয়ে দিচ্ছি। আসলে আমরা বাঙালিদের যে কি বলে 13 পার্বণ, যেটা সত্যিই 13 পার্বণ। আজ ওটা, কাল ওটা, পরশু ওটা, এরকমই চলে আমাদের। ওইদিকে গরম, আমি চানার ডালটা প্রেশার কুকারে দিয়েই করেছি, একটু না করলে ডালটা সিদ্ধ না হলে খেতে ভালো লাগবে না। আর বাসনগুলা, নতুন মানুষ তো, বাসনগুলা এখানে রাখা। জলপাইয়ের টক, টক বলতে টক বইয়ে না, মিষ্টি টক, একদম চুকা টকটা কেউ খেতে চায়ও না, ওইটা বসিয়ে দিলাম। মানে আমার রান্নার সিস্টেমটা হলো, আপনারা বুঝতে পারবেন না, আমি একদিকে অন্য কাজ করতে করতে একদিকে আমি জলপাই বসিয়ে গেছি ইয়েতে, ডেগে, আরেকদিকে ডাইল বসিয়েছি, আর অন্যদিকে অন্য কাজ করতেছি, এই দুটো হয়ে গেল।
কারণ মহিলা তো নূতন আসছে, ও ভালোভাবে করতে পারেন না, তাই। আর আমি এইভাবেই মানে রান্নাবান্না করি, একটুকু সময় নষ্ট করি না একটা কাজ। অনেকে আছে যে 2 চুলায় রাঁধতে পারে না, আমি কিন্তু এরকম না, 2 চুলায় রাঁধতে পারি, 1 চুলায় রাঁধতে পারি, সব কিছুই আমার দ্বারা সম্ভব হয়। এদিকে তো টকও নামিয়ে নিলাম, ডাইলও নামিয়ে নিচ্ছি। এখন আটানা যে সবজি সেটা বসিয়ে নেব। আশ্বিনে রাধে কার্তিকে খায়, যে বর মাগে সেই বর পায়। সেই জন্য বললাম আমাদের মানে নিয়মের শেষ নেই, 12 মাসে 13 পার্বণ। এই হচ্ছে। আগামীকাল দীপান্বিতার বাড়তি, তাও আবার না, ভূত বাড়তি। এর পরের দিন দেবাদি গৃহে বাতি, তারপরের দিন চলবে দীপাবলির বাতি। ভূত চতুর্দশী পড়বে। এই সব জাত সবজি দিয়ে এটাকে একটা ঘ্যাট বলে। এখানে 8 জাত না, অনেক 10 জাতের মতো আছে, 10-11। তারপরেও আমি বেগুন দিই নাই, বেগুনটা আসলে দিলে তরকারিটা ভালো লাগবে না। দেখেন আমার ভাইগনা বউ ভোগ লাগিয়েছে, রান্না করে দিয়ে গেছে গোপালকে। আমি লাগিয়ে নিলাম। রান্না শেষ করে স্নান করে এসে লাগিয়ে নিচ্ছি। আজকের মতো আমি এখানেই ব্লগটা শেষ করলাম। ব্লগটা যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করবেন।